দেখুন, বগলের আর একটা ঘর বন্ধ করা বাকি ছিল, সেটাও বন্ধ করে নিয়েছি। এদিকেও একটা ঘর, এদিকেও একটা ঘর বন্ধ করা কমপ্লিট। এখন আমার কাঁটায় আছে 90টা ঘর। বগল ফেলার পর থেকেই আমি কিন্তু গলার কাটিংটা শুরু করব। তো আমার বগল ফেলাটা দেখুন কমপ্লিট, বগল ফেলাটা কমপ্লিট। এরপর এখানে আমার আছে 90টা ঘর। 90টা ঘরের মধ্যে কাঁধে আমাকে 21টা করে ঘর রাখতে হবে। এদিকে 21টা ঘর আর এদিকে 21টা ঘর, মোট 42টা ঘর আমাকে রাখতে হবে। বাকি মাঝখানে যে ঘরগুলো আছে সেইগুলো আমার গলার কাটিং করতে হবে এবং সেই ঘরগুলো আমাকে বন্ধ করে দিতে হবে। কিন্তু এখন আমি ঘরগুলো বন্ধ করব না। এখন আমি 8 কাঁটা, সোজা পিঠের 4 কাঁটা আর উল্টো কাঁটায় 4 কাঁটা, এই 8 কাঁটা মোট এখন আমি বুনবো। বোনার পর আমি এই এদিকের কাঁধের 21টা ঘর আর এদিকের কাঁধের 21টা ঘর বাদ দিয়ে মাঝখানের সমস্ত ঘরগুলো আমি বন্ধ করে দেব। বোঝাতে পারলাম? তো এখন আমি যে বুনবো, গলার কাটিংটা যে বুনবো, তাতে আমি কি করব, কাঁধে যে আমার 21টা ঘর, 21টা ঘরের মধ্যে 13টা ঘরে আমি ডিজাইনটা বুনবো। আর 8টা ঘর, ও মানে ওই 21টা ঘরের মধ্যে 13টা ঘরে ডিজাইন বুনলাম, আর বাকি যে 8টা ঘর, সেই 8টা ঘর আমি এই গলার গলার কাটিংয়ে আমি যে সোজা বোনাইটা দেব, সেই সোজা বোনাইটা কিন্তু এই 8টা ঘরেও আমি দেব। বুঝতে পারলাম? সুতরাং আমার এখন এদিকে 13টা ঘর আর এদিকে 13টা ঘরে আমার ডিজাইনটা হবে। ঠিক আছে? তো এখন আমি ডিজাইনটা শুরু করছি। এবার এখন আমার ডিজাইনের অনুযায়ী এখন আমাকে বুনতে হবে সোজা। তো আমি এখন সবুজ রঙের উলটা দিয়ে আমি এখন বুনবো সোজা। 13টা ঘর আমি আগে সোজা বুনি। তার আগে লাল রঙের উলটা আমি এইভাবে সবুজ রঙের উলটার ওপর দিয়ে নিয়ে গেলাম, কারণ এর পরের কাঁটাতেই আমাকে লাল রঙের উলটা দিয়ে বুনতে হবে। তো এখন সবুজ রঙের উলটা দিয়ে 13টা ঘর সোজা বুনি। তেরোটা ঘর আমার ডিজাইন অনুযায়ী 13টা ঘর আমার সোজা বোনা হয়ে গেছে। এখন আমি একটা সেফটি পিন নিয়ে এই 13টা ঘরকে আলাদা করে দিচ্ছি, যাতে পরের কাঁটাটা যখন বুনবো তখন যাতে ভুল না হয়ে যায়। সেই জন্য এই 13টা ঘর আমি সেফটি পিন দিয়ে আলাদা করে নিলাম। এবার 13 13 26টা ঘরে যদি ডিজাইন বুনি, 90টা ঘরের মধ্যে থেকে 26টা ঘর যদি আমি ডিজাইনের জন্য রাখি, তাহলে বাকি থাকে মাঝখানে 64টা ঘর। এই 64টা ঘরে এখন আমি গলার কাটিং অনুযায়ী 8 কাঁটা বুনবো। এখানে একটা কথা বলি, যেহেতু আমার ডিজাইনটাতে আমি সোজা বুনছি, তাই এখন আমি 64টা ঘর আমি সোজাই বুনবো। সোজা কাঁটাতেও সোজা বুনবো আর উল্টো কাঁটাতেও কিন্তু আমি সোজাই বুনবো। এবার আপনাদের যদি এরকম ধরনের আপনারা কোনো ডিজাইন তৈরি করেন, যে ডিজাইনেতে আপনাকে এই 13টা ঘর উল্টো বুনতে হচ্ছে, সেক্ষেত্রে আপনি কিন্তু মাঝখানের এই 64টা ঘর কিন্তু উল্টোই বুনবেন। অর্থাৎ আমি এটা আপনাদের বোঝাতে চাইছি, এই 13টা ঘরে আপনারা যে বোনাইটা দেবেন, সেটা সোজা হোক বা উল্টো হোক, যে বোনাইটা দেবেন সেই বোনাইটা দিয়েই কিন্তু এই 64টা ঘর বুনতে শুরু করবেন এবং সেভাবেই কিন্তু উল্টো কাঁটাটাতেও বুনবেন। অর্থাৎ যদি সোজা বোনেন তাহলে সোজা কাঁটাতেও সোজা বুনবেন, উল্টো কাঁটাতেও সোজা বুনবেন। আবার যদি উল্টো বোনেন
তাহলে সোজা কাটাতেও উল্টো বুনবেন, উল্টো কাটাতেও উল্টো বুনবেন। আশা করি বোঝাতে পারলাম আমি কি বলতে চাইলাম। তো এখন 13টা ঘর আমার বোনা হয়ে গেছে। আমি মাঝখানের এই 64টা ঘর এখন আমি সোজা বুনবো। এই সবুজ রঙের উলটা দিয়ে আমি সোজা বুনে নেব। 64টা ঘর আমার সোজা বোনা কমপ্লিট হয়ে গেল। এখানে আর বাকি আছে মাত্র 13টা ঘর। আমি কি করব, এখানে আবার একটা সেফটি পিন দেব। এই সেফটি পিনটা দিচ্ছি তার কারণ পরের কাঁটায় বুনতে যাতে অসুবিধে না হয়। সেফটি পিন দিয়ে দিলাম। এবার 13টা ঘর যেভাবে বুনছিলাম ডিজাইন অনুযায়ী শুধু সোজাই বুনে নিচ্ছি। 13টা ঘর শুধু সোজা বুনে নেবো এই সবুজ রঙের উলটা দিয়ে। 64টা ঘর আমার সোজা বোনা কমপ্লিট হয়ে গেল। এখানে আর বাকি আছে মাত্র 13টা ঘর। আমি কি করব, এখানে আবার একটা সেফটি পিন দেব। এই সেফটি পিনটা দিচ্ছি তার কারণ পরের কাঁটায় বুনতে যাতে অসুবিধে না হয়। সেফটি পিন দিয়ে দিলাম। এবার 13টা ঘর যেভাবে বুনছিলাম ডিজাইন অনুযায়ী শুধু সোজাই বুনে নিচ্ছি। 13টা ঘর শুধু সোজা বুনে নেবো এই সবুজ রঙের উলটা দিয়ে। দেখুন 13টা ঘর আমার সোজা বোনা হয়ে গেল। এবার চলে এলাম উল্টো দিকে। উল্টো দিকে কি করব, এই 13টা ঘর আমি উল্টো বুনবো, কারণ ডিজাইন অনুযায়ী আমাকে উল্টো বুনতে হবে। তাই আমি 13টা ঘর এখন আমি উল্টো বুনবো। ঠিক আছে, এটা ডিজাইনের 13টা ঘর, এটা আমি উল্টো বুনে নিচ্ছি। নর্মালি যেভাবে আমরা উল্টো বুনি সেভাবেই উল্টো বুনে নিচ্ছি। দেখুন 13টা ঘর আমার উল্টো বোনা হয়ে গেল। এবার কি করব, সেফটি পিনটা এদিকে দেব। এবার এই ঘরগুলো কিন্তু আমি সোজা বুনবো। এই যে 64টা ঘর এটা কিন্তু আমাকে বুনতে হবে সোজা। তো উলটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিলাম, যেভাবে আমরা সোজা বুনি সেভাবেই উলটাকে ঘোরালাম। এখন আমি 64টা ঘর সোজা বুনে নিচ্ছি। দেখুন আর 3টে ঘর সোজা বুনে নিচ্ছি 64টা ঘরের মধ্যে। হয়ে গেল। এবার সেফটি পিনটা আবার এদিকে নিয়ে আসব। তার আগে উলটাকে আমি ঘুরিয়ে নিলাম, কারণ এখন আমাকে এই যে 13টা ঘর ডিজাইনের যে 13টা ঘর এটা আমাকে উল্টো বুনতে হবে। তাই সেফটি পিনটা সরিয়ে নিলাম এবং উলটাকে আমার দিকে ঘুরিয়ে নিয়ে এই 13টা ঘর আমি উল্টো বুনে নিলাম। চলে এলাম সোজা পিঠে। এখন কি করব, ডিজাইন অনুযায়ী এখন আমাকে লাল রঙের উলটা দিয়ে বুনতে হবে। তো এখন আমি লাল রঙের উলটা দিয়ে এই ডিজাইনের 13টা ঘর বুনবো। কিভাবে বুনবো, একটা ঘর লাল সোজা বুনলাম, 3টে ঘর পরপর তুলে নেওয়া, আবার একটা ঘর লাল 3টে ঘর তুলে নেওয়া, আবার একটা ঘর লাল 3টে ঘর তুলে নেওয়া, লাস্টের এই ঘরটা লাল। আমার 13টা ঘর বোনা হয়ে গেল। এবার সেফটি পিনটা আমি এদিকে দিয়ে দিলাম। এখন কি করতে হবে, এখন এই 64টা ঘর আমাকে বুনতে হবে। তো এখানে তো আর উল নেই, কারণ এখানে তো লাল রঙের উলটা আছে। এখানে আমাকে আবার একটা সবুজ উল এর সঙ্গে গিঁট বেঁধে নিয়েছি। দেখুন আর একটা উল নিলাম, আর একটা গোলা নিলাম। আপনারাও যখন এইভাবে ডিজাইনটা তৈরি করবেন আর একটা গোলা নিয়ে নেবেন। এবার এই যে আমার তো
উলটা এর সঙ্গে গিট বেঁধে নিয়েছি, লাল রঙের উলটার সঙ্গে সবুজ রঙের উলটা দেখুন গিট বেঁধে নিয়েছি। এইটুকুটা বেরিয়ে আছে, এই বেরোনো অংশটাকেও আমাকে ভিতরে ঢোকাবার ব্যবস্থা করে দিতে হবে, নাহলে দেখতে খুব বাজে লাগবে। তো আমি এখন কি করব, এই সবুজ রঙের উলটা দিয়ে 64টা ঘর সোজা বুনবো। ঠিক আছে, দেখুন বুনে নিলাম একটা ঘর। এবার কি, এই যে উলটা বেরিয়ে আছে, এই উলটাকে সবুজ উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে আমাকে সবুজ উলটা দিয়ে সোজা বুনতে হবে। তাহলে কি হবে, উলটা ভিতরে ঢুকে যাবে, দেখতে পাওয়া যাবে না, নালে দেখতে বাজে লাগবে। একদম শেষের দিকে চলে এসেছি। দেখুন 64টা ঘর আমার বোনা হয়ে গেল সোজা। এবার সেফটি পিনটা আবার আমি এদিকে নিয়ে এলাম। এবার এখানে এই যে 13টা ঘর আছে ডিজাইনের, এই ঘরটা তো এখন লাল রঙের উল দিয়ে বুনতে হবে। তো লাল রঙের উল তো নেই, এখানে তো সবুজ শেষ হয়েছে। সেই জন্য এখানে আমি আবার একটা লাল রঙের উল এই সবুজ রঙের উলটার সঙ্গে একটা লাল রঙের উল আমি গিট বেঁধে নিলাম। ঠিক আছে, আপনারাও যখন ডিজাইনটা করবেন এইভাবে আর একটা উল সবুজ রঙের উলটার সঙ্গে গিট বেঁধে নেবেন। এবার যেরকমভাবে এইখানে ডিজাইনটা করেছি সেইভাবেই এখানে 13টা ঘর বুনবো। একটা ঘর লাল, পরপর 3টে সবুজ তুলে নেওয়া, আবার একটা ঘর লাল, পরপর 3টে সবুজ তুলে নেওয়া, একটা ঘর লাল, পরপর 3টে সবুজ তুলে নেওয়া, লাস্টের একটা ঘর লাল। ঠিক আছে, আমার এইভাবে 13টা ঘর দেখুন কমপ্লিট হলো বোনা। আর এখানে তো 64টা ঘর বুনেইছি। এবার চলে এলাম উল্টো দিকে। লালটা তো লালই বুনবো। এবার একটা সবুজ করে দিলাম লাল, একটা সবুজ তুলে নেওয়া, একটা সবুজ লাল, লালটা লাল, এইভাবে 13টা ঘর ডিজাইনের আমি বুনে নিচ্ছি। ডিজাইনের 13টা ঘর বুনে নিচ্ছি, যেভাবে ডিজাইনটা আছে সেভাবেই বুনে নিলাম। দেখুন লাল অবধি বোনা হয়ে গেল, আমার ডিজাইনটা বোনা কমপ্লিট। এবার সেফটি পিনটা আমায় দিতে হবে। তার আগে লাল উলটা সবুজ উলটার ওপর দিয়ে এইভাবে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে সবুজ উলটাকে এইভাবে সামনের দিকে নিয়ে এলাম। কেন না, সবুজ উলটা দিয়ে এখন আমাকে 64টা ঘর সোজা বুনতে হবে। ঠিক আছে, 64টা ঘর সোজা বুনতে হবে। এটা 4 নম্বর কাঁটা চলছে, গলার কাটিংয়ের এটা 4 নম্বর কাঁটা চলছে। দেখুন 64টা ঘর সোজা বুনছি। হয়ে গেল 64টা ঘর বোনা। উলটা আমার দিকে ঘুরিয়ে নিলাম, সেফটি পিনটা এদিকে দিয়ে দিলাম। এখন আমি এখানটা লাল রঙের উলটা দিয়ে আমায় বুনে নিতে হবে। তার আগে কি করতে হবে, লাল উলটা সবুজ উলটার ওপর দিয়ে নিয়ে গেলাম, কেন, যাতে ফাঁক না মনে হয়। সবুজ উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে এবার লাল রঙের উলটা দিয়ে আমি বুনবো। যেভাবে ওই দিকটা বুনেছি সেভাবে এদিকটাও বুনবো। 13টা ঘর ডিজাইন অনুযায়ী বুনে নিচ্ছি লাল রঙের উলটা দিয়ে। চলে এলাম আবার সামনে দিকে। এখন কি করব, ডিজাইন অনুযায়ী এখন এই লাল রঙের উলটা দিয়ে আমাকে সোজা বুনতে হবে এই 13টা ঘর। তো তাই করব। তার আগে সবুজ উলটা লাল উলটার ওপর দিয়ে নিয়ে যাব। কেন, তার কারণ এর পরের কাঁটাতেই সবুজ রঙের উলটা দিয়ে আমাকে আবার ডিজাইনটা বুনতে হবে। তো আমি এখন এই লাল রঙের উলটা দিয়ে
13টা ঘর বুনে নিচ্ছি সোজা। তেরোটা ঘর সোজা বুনে নিলাম। সেফটি পিনটা এদিকে দিয়ে দিলাম। এবার এই লাল রঙের উলটা সবুজ রঙের উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে সবুজ রঙের উলটা দিয়ে এখন আমি 64টা ঘর সোজা বুনে নেব। ঠিক আছে, দেখুন 64টা ঘর সোজা বুনছি। এটা গলার কাটিংয়ের 5 নম্বর কাঁটা চলছে। আমার 64টা ঘর সোজা বোনা হয়ে গেল, কমপ্লিট। এবার কি করব, এই সেফটি পিনটা এদিকে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার লাল রঙের উলটা দিয়ে আমাকে সোজা বুনতে হবে, এটাই ডিজাইন। তার আগে কি করব, সবুজ উলটা এইভাবে লাল উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে লাল উলটা দিয়ে এখন আমাকে বুনতে হবে সোজা। এখানে আর একটা কাজ আছে কি, এই যে লাল উলটা গিঁট বেঁধেছিলাম আগের কাঁটায়, এই যে ছোট্ট লাল উলটা বেরিয়ে আছে, এটা এখন আমাকে এই ভিতর দিয়ে দিয়ে ঢুকিয়ে দিতে হবে যাতে দেখতে বাজে না লাগে। নাহলে এই লাল উলটা বেরিয়ে থাকলে দেখতে বাজে লাগবে, সেজন্য এই লাল উলটার ওপর দিয়ে দিয়ে নিয়ে যাব যাতে বোঝা না যায় যে এখান থেকে আমি আলাদা করে একটা লাল উল এর সঙ্গে গিঁট বেঁধে সেলাইটা করেছিলাম। ডিজাইনের 5 নম্বর কাঁটা কমপ্লিট। গলার কাটিংয়ের যে ডিজাইন করছি, চলে এলাম গলার কাটিংয়ের 6 নম্বর কাঁটায়। কি করব, এই 13টা ঘর ডিজাইন অনুযায়ী এই 13টা ঘর আমাকে বুনে নিতে হবে উল্টো। লাল রঙের উলটা দিয়ে আমি বুনে নিচ্ছি উল্টো। দেখুন 13টা ঘর আমি উল্টো বুনে নিলাম। এবার কি করব, আবার আমাকে এই 64টা ঘর আমাকে সোজা বুনতে হবে। তার আগে কি করব, লাল রঙের উলটা এইভাবে সবুজ রঙের উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে সবুজ রঙের উলটা এইভাবে সামনে দিকে দিয়ে দিলাম যাতে সোজাটা বুনতে পারি। এবার সেফটি পিনটা এইভাবে দিয়ে রাখলাম। এইবার 64টা ঘর আমি সোজা বুনে নেব। এটা ডিজাইনের গলার যে কাটিংয়ের ডিজাইন তার 6 নম্বর কাঁটা চলছে। 64টা ঘর বুনে নিচ্ছি, 6 নম্বর কাটি চলছে। আমার 64টা ঘর বোনা কমপ্লিট হয়ে গেল। উলটা এদিকে ঘোরালাম, সেফটি পিনটা এই কাঁটায় দিয়ে দিলাম। সবুজ উলটা লাল উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে লাল উলটা দিয়ে এখন 13টা ঘর আমি বুনে নেব উল্টো। চলে এলাম সোজা পিঠে। কি করব, এখন ডিজাইন অনুযায়ী এখন আর লাল রংটা দিয়ে বুনবো না, ডিজাইন অনুযায়ী এখন আমাকে বুনতে হবে সবুজ রংটা দিয়ে। তো সবুজ দিয়ে কি করব, যেভাবে লাল দিয়ে বুনেছিলাম সেভাবেই সবুজ দিয়ে বুনবো। একটা ঘর সবুজ আর 3টে ঘর তুলে নেওয়া, এইভাবে 13টা ঘর আমি বুনে কমপ্লিট করব। এটা গলার কাটিংয়ের 7 নম্বর কাটা চলছে। 8 কাটা আমাকে বুনতে হবে। 8 কাটার মধ্যে এটা 7 নম্বর কাটা চলছে। উল্টো পিঠটা কমপ্লিট করলেই আমার 8 নম্বর কাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমার
ডিজাইনের 13টা ঘর বোনা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার কি করব, সেফটি পিনটা এই কাঁটায় দিয়ে দিলাম। এই সবুজ উলটা, এই যে সবুজ উলটা, এই সবুজ উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে এই সবুজ উলটা দিয়ে এখন আমি 64টা ঘর বুনে নেব সোজা। ঠিক আছে, 64টা ঘর সোজা বুনে নিচ্ছি। 64টা ঘর বোনা কমপ্লিট। এখন কি করতে হবে, এখন এই ডিজাইন অনুযায়ী এখানে এখন আমায় সবুজ রঙের উল দিয়ে বুনতে হবে। তো এখানে এই সবুজ রঙের উলটা আমার আছেই, এই সবুজ রঙের উলটা দিয়েই আমি এখন বুনবো। দেখুন কিভাবে বুনবো। একটা সবুজ, 3টে লাল তুলে নেওয়া, একটা সবুজ, 3টে লাল তুলে নেওয়া, একটা সবুজ, 3টে লাল তুলে নেওয়া, হয়ে গেল। চলে এলাম গলার কাটিংয়ের 8 নম্বর কাঁটায়। এই কাঁটাটা বুনলেই আমার কিন্তু গলার কাটিংটা কমপ্লিট হয়ে যাবে। কিভাবে বুনবো দেখুন, লাস্টের ঘরটা সবুজ, একটা লাল ঘর তুলে নিলাম, এই লাল ঘরটাও সবুজ বুনে নিলাম। যেভাবে ডিজাইনটা আছে সেভাবে ডিজাইন অনুযায়ী আমি এই সবুজ রঙের উলটা দিয়ে বুনে নিলাম এই 13টা ঘর। হয়ে গেল, আমার 13টা ঘর বোনা কমপ্লিট হয়ে গেল। এবার কি করব, সেফটি পিনটাকে খুলে নিলাম, নিয়ে সবুজ উলটা এইভাবে সামনে দিকে দিলাম। কেন, এখন সবুজ উলটা দিয়ে 64টা ঘর আমাকে বুনতে হবে সোজা। 64টা ঘরের মধ্যে আর 2টো ঘর আছে, বুনে নিলাম। হয়ে গেল, 8 নম্বর কাঁটা কমপ্লিট। উলটাকে এদিকে ঘোরালাম, সেফটি পিনটা খুলে নিলাম, সেফটি পিনটা এইভাবে আবার আটকে দিলাম। এই সবুজ উলটা এই সবুজ উলটার ওপর দিয়ে নিয়ে এলাম, কারণ যাতে ফাঁক না হয়ে যায়। এবার ডিজাইন অনুযায়ী এই সবুজটা দিয়ে যেভাবে বোনার সেভাবেই আমি 13টা ঘর বুনে নিচ্ছি। তেরোটা ঘর বোনা কমপ্লিট। এবার কি করব, আবার চলে এসেছি সামনে দিকে। এখন ডিজাইন অনুযায়ী এই সবুজ রঙের উলটা দিয়ে আমাকে সোজা বুনতে হবে এই 13টা ঘর। তার আগে কি করব, লাল রঙের উলটা সবুজ রঙের উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে সবুজ রঙের উলটা দিয়ে এই 13টা ঘর আমি বুনে নেব সোজা। দেখুন 13টা ঘর আমার সোজা বোনা কমপ্লিট হয়ে গেল। এখন কি করব, আমার কিন্তু গলার কাটিংয়ের 8টা কাঁটা বোনা কমপ্লিট। এখন আমাকে ঘর বন্ধ করতে হবে। তার আগে কি করতে হবে, এইভাবে আমি সেফটি পিনটা এদিকে দিয়ে দিলাম। এখন এই যে সবুজ উলটা, এই সবুজ উলটার ওপর দিয়ে এইভাবে নিয়ে গিয়ে এই সবুজ উলটা দিয়ে এখন 8টা ঘর আমি সোজা বুনে নেব। কারণ আমার কাঁধের যে 21টা ঘর, 21টা ঘর তো আমায় বুনতে হবে, শুধুমাত্র 13টা ঘর বোনা হয়েছে, তাই 8টা ঘর এখন আমি সোজা বুনে নিচ্ছি। ছয়, সাত, আট, 8টা ঘর
আমি সোজা বুনে নিলাম, আমার কাঁধের 21টা ঘর কমপ্লিট হলো। 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর বোনা হয়ে গেছে। এবার কি করব দেখুন, 64টা ঘর এই যে বুনেছিলাম, 64টা ঘরের মধ্যে এখানে 8টা ঘর আমি বুনে নিয়েছি। তাহলে 64 থেকে 8টা ঘর যদি বাদ দেন, তাহলে আমার এইখানে এখন কাটায় রয়েছে 56টা ঘর। 64টা থেকে 8টা ঘর বাদ দিলে 56টা ঘর। 56টা ঘর থেকে এখানে আবার আমাকে 8টা ঘর বাদ দিতে হবে, অর্থাৎ এই 8টা ঘর আবার কাঁধের। তাহলে 56টা থেকে 8টা ঘর বাদ দিলে আমার কাটায় থাকবে 48টা ঘর। এই মাঝের 48টা ঘর আমি বন্ধ করব। বোঝাতে পারলাম? দেখুন এবার বন্ধ করার পদ্ধতিটা, একটা ঘর বুনলাম, আবার একটা ঘর বুনলাম, ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার ওপর দিয়ে নিয়ে গিয়ে বন্ধ করে দিলাম, একটা ঘর বন্ধ হলো। দেখুন আমি এখানে একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, তবে আপনারা আপনাদের মতো অনুযায়ী ঘর বন্ধ করতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। আমি এইভাবেই ঘরটা বন্ধ করি, সেজন্য এইভাবেই আমি বন্ধ করছি। দেখুন মাঝখানের এই এতগুলো ঘর, মোট 48টা ঘর বন্ধ করার কথা, আমার আর মনে হয় 2টো ঘর বাকি আছে, দেখে নিচ্ছি। এদিকে তো 13টা ঘর রয়েই গেল, ডিজাইনের 13টা ঘর রয়ে গেল। দেখুন 2 4 6 8, 8টা ঘর রয়ে গেল। তাহলে এই একটা ঘর বেঁচে আছে, এটাও বন্ধ করতে হবে। এটাকে কি করব, এই 8টা ঘরের সঙ্গে জুড়ে, এই দেখুন 8টা ঘরের মধ্যে থেকে একটা ঘর নিলাম, নিয়ে সোজা বুনলাম, এই ঘরটা এর ওপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম। তাহলে আমার মাঝখানের 48টা ঘর আমার কিন্তু বন্ধ করা হয়ে গেল। এবার এই 8টা ঘর আমি যেমন সোজা বুনছিলাম তেমনই সোজা বুনে নিই। এইটা কিন্তু কাঁধের ঘর, এই 8টা ঘর যেটা সোজা বুনছি এটা কিন্তু কাঁধের ঘর, ঠিক আছে? তো কাঁধের 8টা ঘর বুনে নিলাম, সেফটি পিনটা এদিকে দিয়ে দিলাম। ডিজাইন অনুযায়ী এখন আমাকে বুনতে হবে সবুজ রঙের উল্টা দিয়ে, পুরোটাই সোজা বুনে নিতে হবে। এই 13টা ঘর আমাকে সোজা বুনে নিতে হবে। তো আমি এই সবুজ রঙের উল্টা দিয়েই 13টা ঘর সোজা বুনে নিচ্ছি। দেখুন ডিজাইন অনুযায়ী 13টা ঘর আমার সোজা বোনা হয়ে গেল। এবার কি করব, চলে এলাম উল্টো দিকে। এখন ডিজাইন অনুযায়ী এই 13টা ঘর আমাকে বুনতে হবে উল্টো, ঠিক আছে? আর এই যে 8টা ঘর এটা বুনতে হবে সোজা। 13টা ঘর উল্টো বুনে নিচ্ছি। হয়ে গেল। এবার সেফটি পিনটা এদিকে নিয়ে আসবো, তার আগে উলটাকে এইভাবে ঘুরিয়ে নিলাম, যেহেতু সোজা বুনবো। এবার সেফটি পিনটা দিয়ে দিলাম। এই 8টা ঘর এখন আমি বুনে নেব সোজা।
8টা ঘর আমার সোজা বোনা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, দেখুন এই রকম হলো। এবার কি করতে হবে, এবার এদিকটাও যেরকম বুনতে হবে এদিকটাও সেরকম বুনতে হবে, একইভাবে বুনতে হবে।